ছেলের আবদার রাখতে বানিয়ে ফেললাম মিনি পিৎজা। তো মিনি পিৎজা বানানোর জন্য আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, স্বাদ মতো লবণ, সয়াবিন তেল দিয়ে আগে ঘষে ঘষে একদম ময়ামটা দিয়ে দিলাম। তারপর অল্প অল্প জল দিয়ে একটা ডো করে নেব ভালোভাবে। ডোটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। তো করার পরে আমি উপর থেকে তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 15 মিনিটের মতো। আর একটা বাটিতে নিয়ে নিয়েছি হচ্ছে একটা ডিম ফেটিয়ে। ডিমটা ভালোভাবে ফেটিয়ে স্বাদ মতো লবণ দিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। ডিমটা ভালোভাবে ভেজে নামিয়ে রাখবো। আমি কিন্তু চিকেন দিয়ে করবো না, ডিম দিয়েই বলেছে ছেলে, যেহেতু ডিম দিয়েই করে দেবো। তো ডিমটা ভালোভাবে ফাটানো হয়ে গেছে, এবার ভেজে রাখবো, ঝুরা ঝুরা করে ভেজে রাখবো উপরে দেওয়ার জন্য পিৎজার। তো এইভাবে পিৎজা বানিয়ে খেয়ে দেখেছি, আসলে ভালোই লাগে, এতটা খারাপ লাগেনি। নিজে হাতে বানানোর খাওয়ার স্বাদই আলাদা। ডিম ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু যে ডোটা রেডি হয়ে গেছে বেলার জন্য। আমি একটা সুন্দরভাবে রুটির মতো করে বেলে নেব মোটা করে। তো বেলেছিলাম ভালো করে, সুন্দর গোলও হয়েছিল, কিন্তু তোলার সময় একটু সাইডটা বেঁকা হয়ে গেছিলো। তো কোনো অসুবিধা নেই, নিজেরাই তো খাবো, তেরা বেঁকা যেমনই হোক না কেন। তো উপর থেকে একদম কাঁটা চামচের সাহায্যে কেচে নিয়েছি। তারপর টমেটো সসটা দিয়ে দিব। ছেলে বলেছে অল্প সস দিতে, বেশি সস দিতে না, সেজন্য অল্প পরিমাণে সসটা ভালোভাবে মাখিয়ে নিলাম উপর দিয়ে। তারপর আমি যেহেতু তাওয়াতে করবো এই পিৎজাটা, সেহেতু তাওয়াটা গরম করে নিয়েছি ভালোভাবে। তারপর উপরে যে পিৎজার রুটিটা দিয়ে দিলাম, দিয়ে উপর থেকে ডিমের ঝোড়াগুলো দিয়ে দিলাম, রিং দিয়ে দিলাম পেঁয়াজের, কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, আর একটু চিজ দিয়ে দেবো উপর থেকে গ্রেট করে। সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে। এবার একটা থালার সাহায্যে ঢেকে আমি একদম লো আছে 15 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। সুন্দরভাবে আমার পিৎজা কিন্তু রেডি হয়ে গেছে, খাবারের জন্য একদম প্রস্তুত। সন্ধ্যার সময় এরকম একটু স্ন্যাক্স আইটেম থাকলে কিন্তু বেশ মন্দ লাগে না। ছেলে তো খেয়েছে, একটু মুখে দিয়েছিল মাত্র, আর আমি কিন্তু খেয়েছিলাম। আমার তো বেশ ভালো লেগেছিল, মন চাইছিল যে আরও একটু খেয়ে নেই, কিন্তু আমার বেশ ভালো লেগেছিল। তোমরা চাইলে এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো। আমার তো বেশ ভালো লেগেছে, একদম সহজ সহজ করেই বানিয়েছি, তেমন কিছু দরকার পড়ে। আসলে ঘরে যা ছিল তাই দিয়েই আমি সবসময় করার চেষ্টা করি। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। টাটা।